লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে লিনাক্সে কিভাবে ভেরিয়েবলের ব্যবহার করা হয় সেটা দেখব। ভেরিয়েবলের ব্যবহার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভেরিয়েবলের ব্যবহার না জানলে আপনারা শেল স্ক্রিপ্টিং করতে পারবেন না। স্ক্রিপ্টিং না পারলে অটোমেশন করতে পারবেন না। সুতরাং ভিডিওটা না টেনে একবারে শেষ পর্যন্ত দেখুন। আমরা জানি যে সিস্টেমের ডাটাকে প্রসেস করার জন্য সিস্টেমের মেমরি ব্যবহার করা হয়, আর এই মেমরি ডাটাকে ছোট ছোট লোকেশনে রাখে এবং প্রত্যেকটা লোকেশনকেই একটা মেমরি লোকেশন অ্যাড্রেস বলা হয়। আর এই মেমরি লোকেশনকে আমরা নাম দিতে পারি ভেরিয়েবল। অর্থাৎ এক কথায় যদি বলি, ভেরিয়েবল হচ্ছে মেমরি স্টোরেজ, যেখানে আমরা আমাদের ডাটা স্টোর করে রাখতে পারি এবং পরে ইচ্ছামতো কল বা ব্যবহার করতে পারি। লিনাক্সে দুই ধরনের ভেরিয়েবল ব্যবহার করা হয়। একটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, যেটা বড় হাতের লেখা হয়, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস, যেটা স্মল বা বড় হাতের দুটোই হতে পারে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিনাক্স সিস্টেমের নিজস্ব ভেরিয়েবল, যা লিনাক্স সিস্টেমের শেলের মধ্যে সংরক্ষণ থাকে, অর্থাৎ বিল্ট ইন থাকে। এটা আমরা ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারি না অথবা নতুন করে বানাতেও পারি না। ঠিক আছে। আরেকটা উল্লেখ্য বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভ্যালু কিন্তু স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল আবার দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আমরা যদি সকল গ্লোবাল এনভায়রনমেন্ট ভেরিয়েবল দেখতে চাই, তাহলে প্রিন্ট ইনিফ এই কমান্ডটা দিতে হবে। আমরা এখন অপারেটিং সিস্টেম থেকে এখন প্রিন্ট ইনিফ এন্টার দিলাম। দেখেন, এগুলো হচ্ছে সব আমার গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, এগুলো ব্যবহার আমরা কিছু দেখব এটা পরে। আবার সকল লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল দেখার জন্য আপনারা সেট কমান্ডটা ব্যবহার করতে পারেন। এখানে যদি লিখেন যে সেট, এন্টার দিলাম, দেখেন এখানে যে ভেরিয়েবলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব লোকাল প্লাস গ্লোবাল একসাথে আছে। ঠিক আছে, এখন দেখবো যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ব্যবহার করার নিয়ম। তো আমরা জানি যে যে কোনো ভেরিয়েবল ব্যবহার করার আগে আপনাদের ডলার সাইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেরকম আমরা যদি সিস্টেমে কোন সময় লগ ইন করেছি সেটা দেখতে চাই, তাহলে লগ ইন নেম এই ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, অর্থাৎ বিল্ট ইন ভেরিয়েবল এটা। তো আমরা যদি এখানে এই কমান্ডটা দেই যে ইকো দিয়ে প্রিন্ট করব, এখানে ডলার, এখানে লগ, এন্টার দিলাম। দেখেন আমরা কি দিয়ে লগ ইন করেছি, এখানে শো করছে রুট। এখানে দেখেন আমরা রুট ইউজার দিয়ে কিন্তু লগ ইন করেছি। আবার যদি আমরা বর্তমান ডিরেক্টরির অবস্থান দিতে চাই, দেখেন ইকো, এখানে ডলার চিহ্ন ব্যবহার করব এবং ক্যাপিটাল PWD। দেখেন আমরা কিন্তু এখন রুটে আছি। ঠিক আছে, রুটের হোমে আছি। আবার যদি আমরা কি শেল ইউজ করতেছি এটা আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি যে ইকো, এখান থেকে ডলার, এখান থেকে শেল লিখে এন্টার দিবেন। দেখেন আমরা কিন্তু এখন বিন বেশ এই শেলটা ইউজ করছি। আপনারা কিন্তু চাইলে এই শেল চেঞ্জ করতে পারেন। আমি কিভাবে শেল চেঞ্জ করা যায় সেটা নিয়েও কিন্তু ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখতে পারেন। এখন আমরা দেখব যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল কিভাবে ব্যবহার করা হয়। তো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলগুলো স্মল লেটারও হতে পারে, আবার ব্লক লেটারও হতে পারে। যদিও ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে স্মল লেটার বা ব্লক লেটার দুইটাই লেখা যায়, কিন্তু এটা কিন্তু কেস সেনসিটিভ। তার মানে আপনি যে লেটারে আপনি ভ্যালু ডিক্লেয়ার করবেন সেটা কল করার সময় সেই লেটারই লিখতে হবে। ঠিক আছে, তা আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে যদি আমরা এর মান দেই হচ্ছে, এখানে স্মল লেটার লিখি, এর মান যদি আমরা 10 দেই, এখন আমরা যদি ইকো দেই, এখন ইকো দিয়ে এখানে একটা ডলার চিহ্ন দিব। এখানে কিন্তু কল করার সময় আপনাদের স্মল লেটার এই দিতে হবে। ঠিক আছে, দেখেন 10 চলে আসছে। কিন্তু এখানে ইকো যদি আমরা ডলার দিয়ে বড় হাতে দেই, দেখেন কি দেখায়, দেখেন কোনো মান আসেনি। তার মানে আমরা যেই লেটার দিয়ে আমরা ভ্যালু ডিক্লেয়ার করব সেটাই কিন্তু আমার কল করতে হবে। ঠিক আছে, এরকম ভাবে আমি যদি ধরেন যে নেম, এখানে যদি আমরা ইকবাল এটা লিখি, এখন এটা ইকো দেওয়ার পরে এখানে ডলার চিহ্ন দেওয়ার পরে এটা নেমই লিখতে হবে। লেখার পরে দেখেন এখানে নেম ইকবাল চলে আসছে। ঠিক আছে, এইভাবে করে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ডাটা ইনপুট করা যায়
ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।